আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার হঠাৎ এত বাজার? আঙ্কেল বাড়ি ভাড়া না দিয়ে তো আপনার বাড়িতে থাকতে পারি, আপনি সেই সুযোগটা দেন। পেটে খাওয়ান দাওয়ান না দিলে কেমনে থাকুম কোন, সেই জন্য একটু বাজার সদাই করে নিয়ে আসছি আর কি। সবই তো তোমার ঠিকঠাক চলে, খালি আমার ভাড়াটা দেওয়া বেলায় খালি সমস্যা। আঙ্কেল দিয়ে দিব ভাড়া, শাশুড়ি আসছে তো, শাশুড়ি যখন বাড়িতে চলে যাবে তারপর হাতে টাকা আসবে, টাকা দিয়ে দিব। শাশুড়ি অসুস্থ, হ্যাঁ ওষুধ কিনতে কিন্তু আমি ফকির হয়ে যেতেছি, বুঝছেন? দিয়ে দিব আঙ্কেল। ওরে বাবা, ভাড়ার টাকাটা দিয়ে দিলে তো আমি বাইসে যাই। দিব আঙ্কেল দিব। এই আঙ্কেল আপনার কাছে খুচরা 100 টাকা আছে? কেন? না মানে ওই খুচরা টাকা সব খরচ করে ফেলছি তো বাজার কইরা, তো রিক্সা ভাড়া লাগবে অফিসে যাইতে হইলে, আই সাবার দিয়ে দিব আপনারা। যান। তোমার মতো ভাড়া যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার ফকির হইতে আর বেশি সময় লাগবে না। খারাপ দেখতেছি একেবারে জ্বালাইয়া দিলে একেবারে। নাও আঙ্কেল 100 টাকার নোটটা দেন। ও দেখালাইছো, ভালোই পারো। কিন্তু আপনি ওদের টাকাটা মন থেকে দেন নাই, তাই না? আচ্ছা, তোমার আমি মন থেকে টাকা দেবো এটা তুমি চিন্তা করলে কেমনে? তোমার কি লজ্জা করে না আমার থেকে টাকা নিতে? ছি 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 আঙ্কেল, এটা আপনি কি বললেন? আপনি না আমার বাবার মতো বলেন, বাবার কাছ থেকে সন্তান টাকা নিলে কোনো লজ্জা পায়? উফ, তুমি যদি আমার বাড়িতে আর কিছুদিন থাকো তাহলে আমি নির্ঘাত একেবারে স্টক করে মরুম। তোমার এই যন্ত্রণা নেওয়া যেতেছে না, আমি গেলাম। আঙ্কেল বাজারগুলো অনেক ওজন, একটু সাহায্য করেন না, আপনার আমার বাবার মতো। প্লিজ আর একটা বেয়াদবি করার চেষ্টা করবো না, কয়ে দিলাম, খবরদার। যাও। আরে আরে তোমার মা ভাই শপিং এ যাবে, সেটা তুমি নিয়ে যাবা, আমার কেন যাইতে হবে? স্যার 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 আপনাকে আমি যখনই দেখি সবসময় আপনাকে আমি ফোনের মধ্যে পাই। অফিস থেকে কি খালি ফোনেই ব্যস্ত থাকেন? স্যার আমি কাজ করছিলাম স্যার, এতক্ষণ সবগুলো কাজ আমি করেছি স্যার। বাসা থেকে হঠাৎ ওয়াইফ কল দিল স্যার, ওর মাথা ঘুরাচ্ছে, একটু বমি বমি ভাব, মানে উই আর এক্সপেক্টিং এ বেবি স্যার, বাচ্চা এক্সপেক্ট। ভেরি গুড।